আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। এখন 7:30 বাজে সকাল। চারপাশটায় কেমন নিরিবিলি ঠান্ডা পরিবেশ, আর সারা রাত্র কুয়াশা পড়ে গাছগুলো একদম ভিজে গেছে পাতাগুলা। ভিডিওতে দেখা যাচ্ছে না, আর ওই যে দেখেন অনেক দূরে কুয়াশার মতো পড়েছে। সকালবেলা অনেক কুয়াশা পড়েছিল, আর গ্রামে অনেক ঠান্ডা, তাই সকালবেলা ছাদের উপরে উঠি নাই। এখন 8:30 বাজে ছাদের উপরে উঠেছি। অনেকটা কুয়াশা কেটে গেছে। রাত্রের বেলা তো ওই চকগুলা দেখাই যাচ্ছিল না, এত কুয়াশা পড়ছিল। আর আজকে আমাদের বাসায় একটা আয়োজন আছে, আমার ভাইয়ের মেয়ে আকিকা দেওয়া হবে, যে এখানে খাসি জবাই করা হবে। সব কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে। আর এখানে যে রান্না বান্না হবে সব কিছু গুছাই টুছাই নেওয়া হচ্ছে। ছাদের উপরে 2 চুলার মধ্যে রান্না করা হবে, এটার মধ্যেও রান্না করা হবে। আর এই যে এগুলা সব আস্তে আস্তে আমার মা রেডি করতেছে। সবাই হাতে হাতে আজকে কাজ করতে হবে। আর এখানে যে মুরগিগুলা রোস্টের জন্য কেটে নিয়েছে, পিস মুরগি। এই যে পাশে একটা খাসি আনা হয়েছে আকিকার জন্য। আমার ভাইয়ের মেয়ের আজকে আকিকা দিবে। এই খাসিটাই একটু পরে কাটবে। আর এখানে যে রান্না বান্না শুরু হয়ে গেছে, মুরগির রোস্ট ভাজা হচ্ছে এখানে। দুই চুলায় রান্না বসাই দিচ্ছে যেখানে। এখানে যে রোস্টগুলা ভাজা হয়ে গেছে, মুগ ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। মুগ ডালটা ঘুটে তারপর রান্না করবে। আর ওখানে যে গরুর মাংস, একজনে এক এক কাজ করতেছি আমরা সবাই। এখানে আমার ছোট বোনের যে গরুর মাংসটা মাখায় বসাই দিবে। দাও, 4 চামচ দিয়ে দাও। এখানে যে গরুর সব মশলাগুলা দিয়ে দিছে, গরুর মাংসের মশলাগুলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছে। গরুর মাংসটা হাতে মাখায় দিলে সহজভাবে বসানো যায় তাড়াতাড়ি। এখানে যে গরুর মাংসটা বলক চলে আসছে, এটা লুটপাট করে নাড়াচাড়া করে দিচ্ছে। ভালো করে কষিয়ে তারপর সিদ্ধ করার জন্য অল্প করে পানি দিতে হবে। আর মাংস থেকে এমনি অনেক পানি উঠেছে। সকালের নাস্তা খেয়ে সকাল সকাল কাজ শুরু করে দিছে। একজনে এক এক কাজ করতেছে, যেহেতু আজকে বাসায় মেহমান আসবে, অনেক লোকজন আসবে, তাই একজনে কাজ করে নিচ্ছে। আর এখানে আমার ভাইয়ের শ্বশুর বাসার থেকে আগিয়ে 2টা বড় বড় রুই মাছ পাঠিয়ে দিয়েছে। রুই মাছ 2টা আমার ছোট বোন বলের মধ্যে ভিজিয়ে রাখতেছে, যেহেতু আইস করে দিয়েছে মাছ 2টা। শুধু মাছ না, মুরগিও পাঠিয়েছে। দেখতেছি একটু খাইতে দিচ্ছে তাহলে।
লাড়ো তোমার একটু লাড়ো। আহা দিল না। মোবাইলটা পরবর্তী পরবো না। এখানে একটু বাদাম বাটা দিলাম ডিমের কুরমার মধ্যে। আর পেঁয়াজটা ব্লেন্ডার করে দিলে ভালো হতো, কিন্তু কাজের ঝামেলা পেঁয়াজটা ব্লেন্ডার করা হয়নি, তাই পেঁয়াজটা ভালো করে নরম করে নিতে হবে কষিয়ে। এখানে খাসিটা কাটা হয়ে গেছে, আর এই পাশে আমার আব্বা আর আমার ভাই খাসিটা ছিলে নিচ্ছে। খাসিটা কেটে কিছু দিবে, রান্না করব, আর বাকিটা আত্মীয় স্বজনকে অল্প অল্প করে দিবে। এভাবে দূরে করতে পারো না, না ডং করো তুমি। চামচটা সরাই না। রোস্টের মশলাটা কষানো হচ্ছে ভালো করে। রোস্টের মশলা দিয়ে দিলাম 2 প্যাকেট। কুরমাটা হয়ে গেছে, ডিমের কুরমাটা একটা বাটিতে বেড়ে নিচ্ছে। এই যে খাসিটা কাটা হয়ে গেছে, চামড়াটা ছিলা হয়ে গেছে, এখন এই যে পিস করে নিবে। পিস করে যে এখানে কাটবে। আর এই যে পাশে রান্না বান্না হচ্ছে এখানে। এই যে আমার আব্বা খাসিটা বানাই নিবে। খাসিটা অনেক বড় ছিল, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছিল না। খাসির বুড়িটাও অনেক বড়। খাসিটা কিন্তু অনেক বড় ছিল, কিন্তু ভিডিও দ্বারা তেমন বোঝা যায়নি। রোস্টের মশলাটা ভালো করে কষিয়ে যে এখানে মুরগিটা হালকা করে ভেজে নেওয়া হয়েছে, আগে এটা দিয়ে দিছে। এখন ভালো করে নেড়ে দিতে হবে, নিচে না বাদাম বাটা দিছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই ভালো করে লাড়তে হবে। আর এ পাশে আমার ছোট বোনে যে মাছটা কেটে নিচ্ছে, আমার ভাইয়ের শ্বশুর বাসার থেকে এগুলো আসছে। আমাদের বিক্রমপুরে একটা নিয়ম আছে, বাচ্চা নাতি হলে নাতি দেখতে আসলে এগুলো নিয়ে আসতে হয়। আরও জিনিসপত্র নিচে আসছে, আমি এখনও নিচে যাওয়ার সময় পাইনি। এই যে মাছ, মুরগি, খাসিও নিয়ে আসছে। আর আমার বোনের পাশে ছোট ছোট করে মাছগুলো কেটে নিচ্ছে, পিস করে নিচ্ছে। এখানে রোস্টটা কষিয়ে তারপর দুধ দেওয়া হয়েছে, বেরেস্তা দেওয়া হয়েছে, এখন নামিয়ে ফেলা হবে রোস্টটা শেষ পর্যায়ে। এগুলা মনে করো যে ছুরি থেকে এই যে হাত দিয়ে ঢুকায় চামড়া উড়াইলাম মশা কামড় দিয়ে গালটা করছি। আরে যেই দেয় না প্রথমেই খালি কয় মোটা কামড় দিতে মশার কামড় হচ্ছে, কারণ এটাই চুক্তি করে সবার আগে করবো না। যেমন আনা বিয়ারে দেখলে প্রথমে চুক্তি করে সবার দাঁতটা ঘুরে আছে। রোস্টটা রান্না করা হয়ে গেছে, যে এখানে কড়াই থেকে আরেক হাঁড়িতে বেড়ে নিচ্ছে। কালি হাঁড়ি গড়ে নেওয়া হবে না, এই হাঁড়িতে করে গড়ে নিয়ে তারপর বাটিতে বাটিতে বেড়ে দিবে। এখানে এই যে মাছ ভুনা করা হবে, মাছটা ভাজা হচ্ছে এখানে। আর এখানে মাছের মশলাটা কষাই নিতেছি।
দুপুর 1টা বাজে, রান্না বান্না অনেকটা শেষ হয়ে আসছে। শুধু খাসির মাংসটা কেটে কুটে নিচ্ছে, এখানে কাটা হয়ে গেছে খাসির মাংসটা। এখান থেকে কিছু নিয়ে যে আত্মীয় স্বজন আসছে তাদের জন্য রান্না করা হবে। মাছগুলা ভেজে এখন মাছের মশলাটা কষিয়ে অল্প করে পানি দিয়েছি ঝোলে। এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব এখানে। এখানে যে মাছের উপরে ধনেপাতাগুলো দেওয়া হলো, আর 5 মিনিট রাখবো চুলাতে, তারপর নামিয়ে ফেলবো। মাছটা হয়ে গেছে। এখানে যে আকিকার মাংস খাসিটা জবাই করা হয়েছে, ওইটা আকিকার মাংসটা রান্না করা হচ্ছে এখানে। আমরা তো ধন্যবাদ ছোট ছোট আমাদের ফুটটা খুললে তরকারি দিয়ে দিয়ে রান্না বান্না কমপ্লিট, আর এখানে খাবারটা গুছিয়ে নিচ্ছে। আর আজকের মতো ভিডিওটি আর বড় করব না, এখানে বিদায় নিব সবার কাছ থেকে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।